সুপ্রভাত সুধী দর্শকবৃন্দ। জারবেরা অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর একটি ফুল। এর সৌন্দর্যে আমরা সবাই কম বেশি আকর্ষিত হই। মাথার খোপা থেকে ফুলের তোড়া, এর উপস্থিতি সর্বদাই সমান ও বিরাজমান। একবার ভাবুন তো, এই মাথায় খোপায় থাকা ফুলটি বা ফুলের তোড়ার ফুলগুলি যদি আপনার বাগানের হয়। বেশ কয়েক বছর ধরে জারবেরা পরিচর্যা করছি। জারবেরার বিভিন্ন প্রকারের ভ্যারাইটি আমাদের বাগানের একটি অপরিহার্য অঙ্গ। চলুন এই জারবেরার পরিচিতি, পরিচর্যা, প্রপাগেশন সহ সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা যাক। জারবেরা একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। একবার চারা কিনে আনার পরে এই গাছ থেকে আপনি বেশ কয়েক বছর ধরে ফুল পাবেন। সারা বছর অল্প বিস্তর ফুল দিলেও মোটামুটি নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই গাছ পূর্ণ মাত্রায় ফুল দিতে থাকে। শুধু গ্রীষ্মকালটা হালকা শেড, বর্ষা এবং শীতে এই গাছকে সম্পূর্ণ বাইরে রাখতে হয়। দরকার ওয়েল ড্রেন আর সুষম মাটির মিশ্রণ। একটি ছোট জারবেরা চারা বসানোর জন্য এইরকম মোটামুটি 6-7 ইঞ্চি সাইজের একটি পট নিয়ে নিন। ড্রেনেজ সিস্টেমটা রেডি করে নিতে হবে। একটি খোলাঙ্কুচি দিয়ে দিলাম, কিছু চিপস, পাথর কুচি বা আপনারা শুকনো পাতাও দিতে পারেন, যাতে বর্ষায় জল না আটকায়। কারণ জারবেরা জল আটকে কিন্তু শিকড় পচে যেতে পারে। 2 ভাগ মাটি 1 ভাগ যে কোনো কম্পোস্ট সারের মিশ্রণ নিয়ে নিন। আর এখানে যেমন আমি নিয়েছি 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি আর 1 চামচ নিমখোল। এরপরে পুরো মাটিটা মিশিয়ে নিন। চারা গাছে যাতে ফাঙ্গাস না ছড়ায় সেই জন্য সামান্য অ্যান্টিফাঙ্গাস নিয়ে নিচ্ছি। যে কোনো অ্যান্টিফাঙ্গাস নিতে পারেন। সে সিস্টেমেটিক এবং কন্ট্যাক্ট পেস্টিসে যে কোনো অ্যান্টিফাঙ্গাস ব্যবহার করতে পারেন। জারবেরা চারা কিনে আনুন বা বসান। এই চারাটি যেরকম আমি আমার গাছের শিকড় থেকে তুলে নিয়েছি। এখন অবশ্য জারবেরা সয়েললেস হিসাবেও তৈরি করা হয়। কোকোপিট বা ভার্মি কম্পোস্টের মিশ্রণেও কিন্তু জারবেরা তৈরি হচ্ছে। জারবেরা বসানোর সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে যে জারবেরার ক্রাউন বলটি কিন্তু আপনাকে উপরে রাখতে হবে। জারবেরার ক্রাউন বল হচ্ছে সেন্ট্রাল পার্ট, যে অংশের নিচের দিকে শিকড় ছড়ায় আর উপরের দিকে পাতা কুড়ি আসে। এই অংশটিকে সবসময় কিন্তু মাটির উপরে রাখা দরকার। এবার আসা যাক, সারা বছর এর গাছকে বাঁচিয়ে রাখতে হলে কি খাবার দেবেন। প্রথমে মনে রাখা দরকার, গ্রীষ্মে আর বর্ষায় এই গাছে কোনো প্রকারের খাবারের প্রয়োজন নেই। মোটামুটি আপনি সেপ্টেম্বর মাস থেকে খাবার শুরু করুন, কারণ নভেম্বর মাসে ফুল পেতে হলে সেপ্টেম্বর মাসে খাবার দেওয়ার দরকার। আমি যেরকম একটি মিশ্র সার প্রয়োগ করে থাকি, এটা অবশ্য হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সরষে খোলের মিশ্রণে আমার তৈরি। এর পরিবর্তে আপনারা ডাইরেক্টও ইউজ করতে পারেন। সরষে খোলের পরিবর্তে তখন নিয়ে নেবেন যে কোনো কম্পোস্ট সার 1 মুঠো, হাড় গুঁড়ো, শিংকুচি আর নিমখোল 1 চামচ করে। তারপর সেটা মিশিয়ে নিয়ে গাছের গোড়াটা খুঁড়ে নিয়ে চারিদিকে 1 মুঠো পরিমাণ দিয়ে দিন। তারপর জল দিয়ে দিন। 2 মাস অন্তর অন্তর দিতে থাকুন। মার্চ মাসে পরে আর খাবার দেবেন না, খাবার স্টপ করে দেবেন। এছাড়াও এই গাছকে যেরকম শীতকালে আমি সব গাছকে সরষে খোল পচা জল দিয়ে থাকি, এরকম পাতলা সরষে খোল পচা জল কিন্তু আমি জারবেরাকেও দিয়ে থাকি। রৌদ্রোজ্জ্বল দিন দেখে জারবেরাকে সরষে খোল পচা জলও দিতে পারেন। এরপরেও যদি দেখেন যে গাছের গ্রোথ বা বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে না, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার এত খাবার প্রদানের পরেও গাছ কিন্তু ঠিকঠাক খাবার নিতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু হিউমিক অ্যাসিড 1 চামচ পরিমাণ বছরে 2 বার মাটির মধ্যে ব্যবহার করতে পারেন। জারবেরার কিন্তু জৈব খাবারই যথেষ্ট, কারণ গাছটিকে বছরের পর বছর পটের মধ্যে রাখতে হয়। তাই কোনো প্রকার মাটির মধ্যে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার না করাই ভালো। তবে যদি কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে চান তাহলে স্প্রে হিসাবে করুন। সেক্ষেত্রে কিন্তু এনপিকে 19-90-19 বা 20-20-20 5 গ্রামের মতো 1 লিটার জলে গুলে এর সঙ্গে যদি 3 গ্রামের মতো এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে একসঙ্গে গুলে স্প্রে করে দেন, তাহলে কিন্তু খুব ভালো কাজ হয়। জারবেরা পরিচর্যার আরেকটি দিক হচ্ছে গাছের গোড়া সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, না হলে কিন্তু ফাঙ্গাস ছড়ায়। সেক্ষেত্রে শুকনো পাতা, মরা পাতা বা পচা পাতাগুলি সরিয়ে দিন এবং গাছের গোড়াটিকে সবসময় পরিষ্কার রাখুন। গাছের এই সেন্ট্রাল পার্টটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এখান থেকে কিন্তু সুস্থ পাতা এবং কুড়ি বেরোতে সুবিধা হয়। এই গাছের ক্ষেত্রে ফাঙ্গাসজনিত রোগ কিন্তু মারাত্মক আকার ধারণ করে, তাই গাছের গোড়া পরিষ্কারের সঙ্গে সঙ্গে অ্যান্টিফাঙ্গাস প্রয়োগ করারও প্রয়োজন পড়ে, বিশেষ করে বর্ষাকালে। যে কোনো সিস্টেমেটিক বা কন্ট্যাক্ট বেসিসে অ্যান্টিফাঙ্গাস নিয়ে নিন, সে সাপ হোক বা ব্যাভিস্টিন হোক। মোটামুটি 1 লিটার জলে 3 গ্রামের মতো গুলে মাটির মধ্যে দিয়ে দিন অথবা পাতার মধ্যে স্প্রে করে দিন। জারবেরাকে সারা বছর বাঁচিয়ে রাখতে হলে পোকামাকড়ের হাত থেকেও কিন্তু গাছকে রক্ষা করা দরকার। সিস্টেমেটিক হিসাবে আপনি যদি 15 দিন পর পর নিম অয়েল 1 লিটার জলে 5 ml গুলে স্প্রে করে দেন, তাহলে কিন্তু প্রিভেন্টিভ হিসাবে কিন্তু খুব ভালো কাজ করে।
তবে যদি আপনার পোকামাকড়ের অ্যাটাক বেশি হয়ে থাকে তাহলে অর্গ্যানিক কাকাও ব্যবহার করতে পারেন। এটা খুব ভালো গ্রোথ রেগুলেটর হিসাবেও কিন্তু কাজ করে। আর এর সঙ্গে যদি আপনার তাতেও কাজ না হয়ে থাকে, যদি আরও বেশি আপনার অ্যাটাকের পরিমাণ হয়ে থাকে, তাহলে কেমিক্যাল পেস্টিসাইড কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কেমিক্যাল পেস্টিসাইড হিসাবে আপনি একতারাও ব্যবহার করতে পারেন। এছাড়াও ক্লোরোফাইরোফস বা সাইপারমেথিন টাইপের ওষুধও কিন্তু জারবারার ক্ষেত্রে খুবই ভালো। 2 ml এর মতো 1 লিটার জলে গুলে গাছকে স্প্রে করতে পারেন, ভালো কাজ করে। এই গাছ থেকে কিন্তু আপনি সহজেই চারা তৈরি করে নিতে পারেন। বর্ষাকালে এই গাছের গোড়া ছড়াতে থাকে, তার সঙ্গে নতুন নতুন চারা গাছ সাইড বরাবর তৈরি হতে থাকে। সেই চারা গাছকে আপনি এইভাবে সাইড বরাবর শিকড় সহ তুলে নিন, তারপরে নতুন চারা গাছ এখান থেকে আপনি পেয়ে যাবেন। প্রাথমিক পর্যায়ে যদি বর্ষার সময় এই চারা গাছটিকে আপনি কোকোপিটের উপরে মাসখানেক বাড়িয়ে নিতে পারেন, তারপরে ফাইনালি রিপোর্টিং করতে পারেন। শীতের সময় হলে তো আপনার কোকোপিটে বাড়ানোর দরকার পড়ে না, সরাসরি যদি আপনি বসিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে। এরপর দিন 15-20 চারা গাছটিকে সেজে রেখে দিন, তারপর বাইরে বার করে দিন। জারবেরার যে কোনো সমস্যা, রোগ ব্যাধি বা পরিচর্যা সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখার পরে আপনার যদি প্রয়োজনে মনে হয় আমাদের চ্যানেল সবুজে ঘেরা বনলতাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। রুফটপ গার্ডেনিং সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। একটি গাছ অনেক প্রাণ, গাছ তৈরি করুন, ভালো থাকুন। চলুন পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে হাত বাড়াই।